আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 195 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে, সেখানে পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পলাশ, পিয়াল, সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের যে অঞ্চলে পাওয়া যায় তা হলো, এটা হবে ক্ষয়েরটা মালভূমি অঞ্চল। 1.2 খলসে, নেদর, সরপুঁটি, খরশোলাকে আমরা যে নামে চিহ্নিত করতে পারি তা হলো কয়েকটা লুপ্তপ্রায় মাছ। 2 দাগের 2-1 কথায় উত্তর দাও। 2.1 ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? এটা উত্তর হয়ে যাবে সুন্দরবনে। 2.2 হারভেস্টার যন্ত্র কী কাজে ব্যবহৃত হয়? লিখবে ধান কাটা এবং ঝাড়াইয়ের কাজে ব্যবহৃত হয়। 3 দাগে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ইংরেজ ও দেশীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে বাঁশের কেল্লা বানিয়েছিল। শূন্যস্থানে লিখবে তিতুমির। 4 দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন বা রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস বা কাটা চিহ্ন দাও। 4.1 পশ্চিমবঙ্গের পাহাড়ি লাল মাটিতে আতা, মুসাম্বি, বরবটি, শিম, অড়হর চাষ ভালো হয়। এটা ঠিক, তাই এর পাশে টিক চিহ্ন দেবে। 4.2 বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এটা হবে কাটা, উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 5 দাগে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 5.1 শিশু দিবস, এটা হয়ে যাবে গয়েরটা জওহরলাল নেহেরু। 5.2 শিক্ষক দিবস, এটা হয়ে যাবে ঘয়েরটা সর্বপল্লী রাধাকৃষ্ণান। 5.3 ডাও হিল, এটা হয়ে যাবে কয়েকটা মহানন্দা। 6 দাগের দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 6.1 তরাই অঞ্চল বলতে কী বোঝো? লিখবে যে নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশে পূর্ব পশ্চিমে প্রসারিত প্রায় 38 কিমি চওড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। 6.2 গরুমারায় কোন কোন পশু দেখা যায়? এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 76 পাতাতে রয়েছে। চলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে যে গরুমারায় কোন কোন পশু দেখা যায়। দেখো জলপাইগুড়িতে আর এক বন আছে গরুমারায়, সেখানে কোন কোন বন্যজন্তু আছে? একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক আছে, হাতি, বাইসনও আছে। তাছাড়াও ছোট ছোট অনেক পশু আছে। 6.3 দেখো নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী? এই উত্তরটা তোমরা তোমাদের যে পরিবেশ বই আছে তার 82 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো নবদ্বীপ ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত। তাঁত শিল্প, কলেজ ও রেল স্টেশন আছে, আর চৈতন্যদেবের জন্মস্থান। আচ্ছা, এটা 6 দাগের হবে না, এটা হবে 7 দাগের, কেননা আমরা আগের প্রশ্নটা 6 দাগের পেয়েছি। তাহলে 7 দাগের হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল কী? আর একটা প্রশ্ন হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো? দেখো 7.1 আমরা দেখে নিই। অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল তোমাদের যে পরিবেশ বই আছে তার 101 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে। আর এখানে আছে দেখো বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। আর টেকসই কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো? লিখবে যে টেকসই কৃষি ব্যবস্থা পরিবেশ বান্ধব পদ্ধতি যা সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতা হ্রাস করে। এর যত্নশীল চাষ পদ্ধতি যেমন ফসলের আবর্তন, আন্তঃফসল এবং সহচর রোপণ, ক্ষতিকারক অনুশীলনের
প্রয়োজনীয়তার দিক দূর করার সাথে সাথে মাটির স্বাস্থ্য এবং জলের গুণমান রক্ষা করতে সহায়তা করে। 7.2 দেখো আসানসোল কোন জেলায় অবস্থিত আর এই শহরের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 80 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আর বৈশিষ্ট্য হচ্ছে কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর, 3টে কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, পাশ দিয়ে বরাকর নদী গেছে, বিখ্যাত ইস্পাত কারখানা আছে। এই শহরেও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে। 7.3 স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 90 পাতাতে পেয়ে যাচ্ছ। এই স্বামী বিবেকানন্দ দেখো এখানে প্রথমে লিখবে যে সকল মহামানব আধুনিক ভারতবর্ষ গড়ে তুলতে জীবনপ্রাণ সংগ্রাম করে গেছেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাঁদের মধ্যে অন্যতম। আর ভারতাত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলতেন। বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়ে কিছু হয় না। আর এরপর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জেনে নিই। দেখো তোমরা লিখবে যে এটাও 90 পাতাতেই দেওয়া রয়েছে, 91 পাতাতে। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের অবদান অপরিসীম। তরুণ ভারতবাসীর রক্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি জাগিয়ে তোলেন, আর তরুণ যুব সমাজকে দেশ সেবার কাজে তিনি উদ্দীপ্ত করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তাকে আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 195 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।